আসসালামু আলাইকুম। আপনি কি দর্জি কাজে একেবারে নতুন? একটি কামিজ সঠিক ও সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হবে সূত্রের সাহায্যে এই ভিডিওতে আপনাকে শেখাবো। কামিজটি তৈরি করার জন্য এখানে একটি প্রিন্টের গজ কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে এবং কামিজটি যে মাপের জন্য তৈরি করব মাপটি আমি স্ক্রিনে দিয়েছি। এই মাপটির জন্য কামিজটি তৈরি করে দেখাবো। এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি একেবারে আমাদেরকে ওপেন করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। কাপড়টি এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে নিচের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে এইভাবে দুইটি মার্জিন টেনে নেওয়ার পরে এই মার্জিন থেকে এখন লম্বা মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। আপনি হয়তো কামিজ কাটিং করতে পারেন, সেলাই করতে পারেন। কাটিং ও সেলাই করে দেওয়ার পরে কাস্টমার আপনার কামিজ তৈরিতে বেশ কিছু জায়গায় ভুল ধরতেছে। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কামিজ কাটিং করার পরে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো আপনি সমাধান করে নিতে পারবেন। মনোযোগ দিয়ে দেখুন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এই কামিজটা আমি 45 ইঞ্চি লম্বা তৈরি করব। শোল্ডারের যে জয়েন্টটি দেবো এই জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমাদেরকে এক্সট্রা নিতে হবে। এই জন্য 45.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করে নিচ্ছি। তো এতটুকু মার্জিন এখানে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে, আর্মহোলের মাপটি নিতে হবে, গলার মাপটি নিতে হবে, বডির মাপ এবং কামিজের সাইড ফ্যাটি কত ইঞ্চি নিচে নিতে হবে এই মাপগুলো নিতে হবে। এই মাপগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে বডি অনুযায়ী এবং লম্বা অনুযায়ী সূত্রের মাধ্যমে নিতে হবে। একটি দুইটি বডির সাইজের কামিজ কাটিং শিখে যে কোনো সাইজের জন্য যখন আপনি কাটিং করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সেই কামিজটিতে হবে। কিভাবে বডি অনুযায়ী সূত্র অনুযায়ী মাপগুলো বের করতে হবে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন শোল্ডারের মাপটি নিতে হবে। শোল্ডারের মাপটি আমরা সূত্র অনুযায়ী কিভাবে বের করব, বডির মাপে যত ইঞ্চি আসবে সেটাকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। কি করতে হবে, বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 5.5 দিয়ে ভাগ দিয়ে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি শোল্ডারের মাপটি নিতে হবে। ঠিক তত ইঞ্চি আপনাকে আর্মহোলের মাপটিও নিয়ে নিতে হবে। তো এই কামিজটা আমি 42 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 42কে যদি আমি 5.5 দিয়ে ভাগ দিই কত হবে, 7 ইঞ্চি 63 পয়েন্ট। 7.5 ইঞ্চির এক সুত বেশি হয়ে থাকে, এই জন্য এখানে 7.5 ইঞ্চিতে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো 7.5 ইঞ্চিতে শোল্ডারের জন্য মার্জিনটি করতে হবে এবং নিচেও 7.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কামিজ তৈরি করার পরে আপনি দেখবেন আর্মহোলের এখানে কাপড় ঘোষ লেগে যাচ্ছে। শোল্ডারের যে সেলাইটি দিচ্ছে পিছনে চলে যায়, নাহলে সামনে চলে আসে, আপ ডাউন করে। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত শোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে। তো এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন থেকে আমাদেরকে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি, 7.5। এখানে আর্মহোলের মাপটিও 7.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। তো এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে। গলার মাপটি আমরা সূত্র অনুযায়ী কীভাবে বের করব, যার জন্য তৈরি করবেন তার বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 13 ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে এক ভাগ গলার মাপটির পাশে নিয়ে নিতে হবে। আমি 42কে যদি 13 দিয়ে ভাগ দিই 3 ইঞ্চি 23 পয়েন্ট আসে। এই জন্য কী করতে হবে, 3 ইঞ্চি 23 পয়েন্ট মানে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে যদি এখানে মার্জিনটি করি, গলাটির পট্টিটি যখন সেট করব গলাটি কিন্তু আরও বড় হয়ে যাবে। এই জন্য এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিনটি বাদ দিয়ে। এরপরে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। গলার লম্বাটি এখানে যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী, না হলে তার রুচি অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে 5 ইঞ্চি গলাটি লম্বা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আপনি যে কোনো গলা দিয়ে দিতে পারেন। তো শোল্ডারের জন্য ডাউন নিয়ে যে মার্জিনটি করেছে এই মার্জিনটি গলার মাপটির সাথে মিলিয়ে দিতে হবে।
এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পর এখন কামিজের সাইড ফ্রেম মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে। এই মার্জিন থেকে এইভাবে ফিতাটি রেখে একটি কামিজ 45 ইঞ্চি লম্বা তৈরি করলে কামিজ সাইড ফ্রেমে আমরা কত ইঞ্চি নিচে নিব, এইখানে আপনাকে 21 থেকে 21.5 ইঞ্চির ভিতরে সাইড ফ্রেম মাপটি নিয়ে নিতে হবে। তো 21.5 ইঞ্চিতে আমি সাইড ফ্রেমের জন্য মার্জিনটি করে নিচ্ছি এবং এই দুই মার্জিনের মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই জন্য এইভাবে একটি ভাগ করতে হবে এবং এই মার্জিনগুলোকে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ, এই মাপগুলো আমাদেরকে নিতে হবে। যে মাপটি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 42কে 4 ভাগ করলে কত হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটি মার্জিন করতে হবে। পেটের মাপটি 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কোমর মানে হিপের মাপটি এখানে 38 ইঞ্চি নেব। 38কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। এই মাপগুলো আমাদেরকে এখন মিলিয়ে দিতে হবে। এইভাবে বডির মাপগুলো মিলিয়ে দেওয়ার পরে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। আর্মহোলের মাপটি যত ইঞ্চি নিয়েছেন সেটাকে এইভাবে একটি ভাগ করতে হবে এবং এই মার্জিন থেকে আপনি 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করবেন। বডির এই মাপটির সাথে এই রাউন্ড শেপটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি মিলিয়ে দেওয়ার পর এখন কামিজের নিচের ঘেরের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো হিপের মাপটি এখানে আমরা যত ইঞ্চি নেব ঠিক তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে সর্বনিম্ন 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনি ঘেরটি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে 2.5 ইঞ্চি আমি ঘেরটি বাড়িয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে এখন এখানে মিলিয়ে দিতে হবে। এবং এই দিকে একটু রাউন্ড করে মার্জিন করে নিতে হবে যেন কোণাটি ঝুলে না পড়ে। এই অবস্থায় কিন্তু বডির পার্টি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই ভিডিওতে যে মাপগুলো দেখিয়েছি 41 থেকে 42 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। এই অবস্থায় বডির পার্টটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাটিংটি করে নিতে হবে। কাটিংটি করার পরে আর্মহোল অনুযায়ী হাতাটি আমরা সঠিক নিয়মে কীভাবে কাটিং করব জয়েন্ট দিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো হিপের যে মাপটি নিয়েছি এখানে অবশ্যই কেচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদের হাতাটি কাটিং করতে হবে। এই জন্য কাপড়টি আমরা এইভাবে একটি ভাঁজ করে নিব। হাতারে যেহেতু জয়েন্ট পড়বে এই জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে এদিকে আমাদেরকে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এদিকে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো হাতাটি আমি এখানে 16 ইঞ্চি লম্বা তৈরি করব। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। এরপরে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এইভাবে হাতের মাপটি নেওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে হাতের আর্মহোলটি কাটিং করার পরে যখন আপনি বডির পার্টের সাথে সেট করবেন তখন অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। যারা নতুন আছে তারা এই বিষয়টা অ্যাকুরেট করতে পারে না। আমাদের যে নিয়মটি ফলো করা উচিত, যেহেতু আমরা বডির আর্মহোলটি আগে কাটিং করি, বডির আর্মহোলটি মেপে যত ইঞ্চি আসবে ঠিক তত ইঞ্চি হাতার আর্মহোলটি আমাদেরকে কাটিং করতে হবে। তাহলে সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে আর্মহোলটি এখানে কত ইঞ্চি আছে। তো
এখানে যদি মেপে দেখি এখানে আমাদের 9 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিন চলে যাবে উপরের দিকে। এভাবে 9 ইঞ্চিতে ফিতাটি রাখতে হবে আমাদেরকে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং দেখুন এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিচ থেকে আমাদেরকে এই রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে। এইভাবে আমাদেরকে রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে। ওকে, এরপরে এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তাহলে হাতাটি আমাদের মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে একটি হাতা আমাদেরকে কাটিং করতে হবে। হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদের গলার পট্টিটি কাটিং করে নিতে হবে। এইভাবে বিছিয়ে রেখে বডি পার্টি রেখে জাস্ট এই মাপে কাটিংটি করে নিতে হবে। ওকে, এই অবস্থায় কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং মাপ ও সূত্রগুলো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।